আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে ইহুদিদেরকে, অতঃপর যারা নাসারা মুশরিক তাদেরকে। অর্থাৎ সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমান ওনাদের সবচেয়ে বড় শত্রু হলো প্রথমত ইহুদিরা, দ্বিতীয়ত মুশরিকরা, তৃতীয়ত হচ্ছে নাসারারা। এক কথায় সকল বিধর্মীরাই সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমান ওনাদের শত্রু। তাই বলা হয় আল কুফরু মিল্লাতু ওয়াহিদাতুন, সমস্ত কাফেররা মিলে এক ধর্ম, সমস্ত কাফেররা মিলে এক ধর্ম। অর্থাৎ কোন কোন বিষয়ে তাদের নিজেদের মধ্যে মতভেদ থাকলেও সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমান ওনাদের ক্ষতি সাধনে তারা সবাই একজোট। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মজুসি ও মুশরিক তারা সবাই মিলে সর্বদাই চেষ্টা করে থাকে কি করে মুসলমান ওনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় এবং তাদের ঈমান আমল নষ্ট করে কাফিরে পরিণত করা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ বা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় 109 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। ইহুদি, নাসারা তথা আহলে কিতাবদের মধ্যে অনেকেই প্রতিহিংসা বশত চায় যে মুসলমান হওয়ার পর তাদেরকে কোন রকমে কাফির বানানো যায় কিনা। জোরে কোন নাউজুবিল্লাহ। কাজেই বিধর্মীরা যেহেতু সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমান ওনাদের চরম শত্রু, তাই তারা হিংসার বশবর্তী হয়েই মুসলমান ওনাদের ঈমান আমল নষ্ট করে কাফির বানানোর লক্ষ্যেই সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমান ওনাদের নামে বা সুরতে প্রথমত বাতিল ফেরকাগুলো আবিষ্কার করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যে বাতিল ফিরকা সম্পর্কে সাহিবে ইলমে গায়ব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল ব্যতীত ৭২টি দল হচ্ছে জাহান্নামে যাবে। তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একটি দল নাজাত প্রাপ্ত সেই দলটি কোন দল? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি এবং আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মত মোবারক ও পথ মোবারক ওনাদের উপর যারা কায়েম থাকবেন ওনারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ কিতাবুল ঈমান বাবু মাজা ফি ইফতিরাহি হাযিহিল উম্মতি হাদিস শরীফ নং 2641। অন্য হাদিসের মধ্যে আছে সাহিবুস সির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতু ইমামি সানি আলাইহিস সালাম সাইয়্যিদুনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, জেনে রাখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে দাঁড়িয়ে বলেন, জেনে রাখুন আপনাদের পূর্ববর্তী আহলে কিতাব ৭২ দলে বিভক্ত হয়েছে এবং এই উম্মত অতি তাড়াতাড়ি ৭৩ দলে বিভক্ত হবে
এর মধ্যে 72টি দল জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে। মূলত সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এই নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হচ্ছে তারাই যারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মত মোবারক ও পথ মোবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত মোবারক ও পথ মোবারক ওনাদের উপর যারা কায়েম থাকবেন, একমাত্র নাজাত প্রাপ্ত এই একটা দল হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। উল্লেখিত হাদিস শরীফ দ্বারা মূলত এটাই বোঝানো হয়েছে যে কালেমা গো মুসলমানি 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। তার মধ্যে 72টি দলই জাহান্নামী। যেরকম নাউজুবিল্লাহ, 72টি দলই জাহান্নামী, গুমরাহ ও বাতিল, অর্থাৎ তারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। আর একটি মাত্র দল জান্নাতি, সেটা হচ্ছে সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। যেরকম সুবহানাল্লাহ। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, তারা এই পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস পেয়ে তারা অত্যন্ত খুশি। কেননা এই পবিত্র রবিউল আউয়াল শরীফে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন